তো আমি আজকে কাজে গিয়েছিলাম, তো কাজ থেকে ফেরার পথে দেখলাম একটা হোটেলে হবে কিংবা লজে হবে, তো একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর কি, অনেকগুলো গাড়ি, হয়তো এমপি আসতে পারে বা এমএলএও আসতে পারে। ভেবেছিলাম যে ভিডিওটা শ্যুট করব, কিন্তু ভিডিওটা যদি শ্যুট করি তাহলে তো হয়তো গুলি মেরে দিতে পারে। না, গুলি তো অ্যাকচুয়ালি মারবে, ছাড়া কারোর পারমিশন ছাড়া ভিডিও শ্যুট করাটা তো অ্যাকচুয়ালি মানে ইলিগাল না। সে এমপি বা এমএলএ হোক সেটা নিয়ে নয়, মানে একটা সাধারণ মানুষের ভিডিও শ্যুট করলেও তার কাছ থেকে পারমিশন নিতেই হবে, এটাই কিন্তু ডেফিনেটলি হয়। তো দেখলাম ওইখানে বিএসএফ সরি ওইখানে সব আর্মি, পুলিশ, সিভিক টিভিক আছে। তো ওদেরকে তো গার্ড দেওয়ার জন্য মানে এরা সব আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে প্রোটেক্ট করার জন্য কারা আছে ভাই? আমরা তো কোনো এমপি বা এমএলএ নই যে আমাদের প্রোটেক্ট করার জন্য সবসময়ের জন্য বিএসএফ বা পুলিশ থাকবে। তো আমাদের নিজেদের প্রাণ নিজেদেরকে বাঁচাতে হবে ভাই। তো আমি আরেকটা জিনিস দেখলাম যে কোনো সেলিব্রিটি আসুক বা যে কোনো এমপি বা এমএলএ আসুক না কেন, তো ওইখানটায় দেখেছি যে প্রচুর পরিমাণে লোকে জড়ো হয়ে যায়। এটা তো স্বাভাবিক, কারণ হয়তো এটা অনেকের কাছে একটা ইচ্ছা হবে, কিন্তু আমি ভিড়ে থাকতে চাই না, বাট আমি ভিড় করাতে চাই আমার চারপাশে। হয়তো অনেকে বলবে যে এটা একটু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে না। তো দেখো, একটা কথা বলি আমি তোমাদেরকে, যে লাইফে যারা সাকসেসফুল হয়েছে, তো তাদের মধ্যে একটু তো ওভার কনফিডেন্স তো আছে, কারণ ওভার কনফিডেন্স ছাড়া জীবনে লাইফে এগোতে পারবো না। তোমরা হয়তো দেখেছো শাহরুখ খান হোক বা অমিতাভ বচ্চন বা মিঠুন চক্রবর্তী, এরা বা যে কোনো পলিটিশিয়ান, তো ওরা একটু ওভার কনফিডেন্স ভেবেছিল বলে, তাই জন্য এরা একটু রিস্ক নিয়েছিল বলে আজকে এরা সাকসেসফুল ম্যান। আমি এই যে কথাগুলো যে বললাম, আমি ঠিক দেখবো 5 বছরের পর যে নিজেকে কিভাবে ইমপ্রুভ করেছি, সেটাই দেখবো।